আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই নতুন আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আচ্ছা, তোমরা কি আমার ভিডিওগুলো দেখছো? তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। যদি তোমাদের কোনো বিষয়ে ক্লাস প্রয়োজন হয়, কোনো বিষয় যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবে। শিক্ষার্থীবৃন্দরা তোমরা জানো যে আমি ভার্বের উপরে ধারাবাহিকভাবে কিছু ক্লাস দিচ্ছি। অলরেডি 5টি ক্লাস সম্পন্ন হয়েছে। 5টি ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে 6ষ্ঠ ক্লাস। আজকের ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকে যে বিষয়টির উপরে আমি ক্লাস নেব দেখো, সেটি হচ্ছে কজেটিভ ভার্ব। দেখো কজেটিভ ভার্বটা কি? যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায় সেটি হচ্ছে কজেটিভ ভার্ব। যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায় সেটি হচ্ছে কজেটিভ ভার্ব। দেখো এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে শি ইটস রাইস আর শি ফিডস হার বেবি। শি ইটস রাইস আর শি ফিডস হার বেবি। দেখো প্রথম সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে। কাজটা কি? সে ভাত খায়, সে নিজে খায়। দ্বিতীয় সেন্টেন্সে কি বলা হচ্ছে? শি ফিডস হার বেবি। দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে শি ফিডস হার বেবি। সে কিন্তু নিজে কাজ করে না, নিজে খায় না, সে তার শিশুকে খাওয়ায়। তাহলে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট তার শিশুকে খাওয়ায়, তার শিশুকে খাওয়ায়, সে নিজে খায় না। তাহলে এখানে ফিডস হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে আবার বলি, পজিটিভ ভার্বটা কি? যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায় সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে ফিডস হচ্ছে পজিটিভ ভার্ব। চলো আমরা আরো কয়েকটি সেন্টেন্স লিখি। দেখো আমরা এখানে মোট 7টি সেন্টেন্স লিখেছি। হি শোড মি পিকচার, হি ইনফর্ম মি অফ দ্য ফ্যাক্ট, আই ফ্লাই কাইট, তমাল ওয়াক্স এ চাইল্ড, মানে একটি শিশুকে হাঁটায়, হি রেজড দ্য গান অ্যান্ড ফায়ার্ড, হি রিমাইন্ডস মি, হি টিচেস মি। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একটি করে ভার্ব আছে। শোড, ইনফর্মড, ফ্লাই, ওয়াক্স, রেজড, রিমাইন্ডস, টিচেস। দেখো হি শোড মি এ পিকচার, সে আমাকে একটি ছবি দেখিয়েছিল। সে কিন্তু নিজে দেখে নাই, আমাকে দেখাইছে। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করেনি, সে আমাকে কাজ করাইছে, আমাকে দিয়ে কাজটি সম্পন্ন করাইছে। সে আমাকে ছবি দেখিয়েছে, মানে আমাকে দিয়ে তার কাজটি সম্পন্ন করেছে। সাবজেক্ট নিজে কাজ করে নাই। দেখো পরেরটা, হি ইনফর্ম মি অফ দ্য ফ্যাক্ট। হি ইনফর্ম মি অফ দ্য ফ্যাক্ট, সে আমাকে বিষয়টি বলেছে। ইনফর্ম মি অফ দ্য ফ্যাক্ট, ফ্যাক্টটি আমাকে বলেছে। তাহলে হি ইনফর্ম মি, সে আমাকে জানিয়েছে। ইনফর্ম জানানো, হি ইনফর্ম মি অফ দ্য ফ্যাক্ট, সে আমাকে বিষয়টি জানিয়েছে। কাউকে জানানো হচ্ছে ইনফর্ম, আর নিজে জানা হচ্ছে নো। তাহলে ইনফর্ম কি? পজিটিভ ভার্ব। অন্যকে জানানো, অন্যকে দিয়ে কাজ করা, ইনফর্ম পজিটিভ ভার্ব। একইভাবে দেখো অন্যকে দেখানো হচ্ছে শো, আর নিজে দেখা হচ্ছে সি। তাহলে অন্যকে দেখিয়েছে, অন্যকে জানিয়েছে, ইনফর্ম করেছে। আই ফ্লাই কাইট, আমি একটি ঘুড়ি উড়াই। আমি নিজে উড়ি না, আমি কিন্তু উড়ি না। ওরে কি? কাইট। তাহলে আমি কাইটকে দিয়ে কাজটি করাই, আমি আমার কাজটি করি কাইটকে দিয়ে কাজটি সম্পন্ন করাই। এখানে ফ্লাই হচ্ছে পজিটিভ ভার্ব। একইভাবে দেখো তমাল ওয়াক্স এ চাইল্ড, তমাল একটি শিশুকে হাঁটায়। একটি ছোট শিশু, মানে একটি ছোট শিশু, সে হাঁটা শিখছে। তমাল সেই শিশুকে হাঁটাচ্ছে। তা তমাল তার কাজটি সম্পন্ন করছে এই চাইল্ডকে আশ্রয় করে, চাইল্ডকে দ্বারা সে তার কাজ সম্পন্ন করতেছে, চাইল্ডকে দ্বারা। তাহলে ওয়াক্স হচ্ছে এখানে পজিটিভ ভার্ব। নিজে করছে না, অন্যকে দিয়ে করাচ্ছে। হি রেজড দ্য গান অ্যান্ড ফায়ার্ড, সে তার বন্দুকটি উঠালো এবং গুলি করলো। সে কিন্তু ওঠেনি, বন্দুকটিকে উঠাইছে। রেইস, কারণ নিজে ওঠা হচ্ছে রাইস, আর অন্যকে উঠানো হচ্ছে রেইস। সে তার বন্দুকটি উঠিয়েছে। দেখো হি রিমাইন্ডস মি, সে আমাকে স্মরণ করে দেয়, সে কিন্তু নিজে স্মরণ করে না। আর নিজে স্মরণ করা ইংরেজি হচ্ছে রিমেম্বার, কিন্তু অন্যকে স্মরণ করানো হচ্ছে রিমাইন্ডস। সে আমাকে স্মরণ করায়। দেখো হি টিচেস মি, সে আমাকে শিক্ষা দেয়। নিজে শেখে না, আমাকে শিক্ষা দেয়। নিজে শেখা ইংরেজি হচ্ছে লার্ন, আর অন্যকে শেখানো হচ্ছে টিচ।
তাহলে দেখো এখানে যে ভার্বগুলো নিচে আমি দাগ দিয়েছি সবগুলোই হচ্ছে পজিটিভ ভার্ব, কারণ সবগুলো ভার্বের সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে না, অন্য কাউকে দ্বারা তার কাজটি সম্পন্ন করায়। সবগুলোই হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন শর্ট পজিটিভ ভার্ব, এর নন পজিটিভ ফর্ম হচ্ছে সি। ইনফর্মড পজিটিভ ভার্ব, এর নন পজিটিভ ফর্ম হচ্ছে কি নো, জানা। ফ্লাই, এটা পজিটিভ, নন পজিটিভ ভার্ব সেম। ওয়াক, এটাও সেম। দেখো রেইজ, রেইজ মানে অন্যকে উঠানো, আর রাইজ মানে নিজে ওঠা। রিমাইন্ডস, অন্যকে স্মরণ করে দেওয়া, আর নিজে স্মরণ করা অর্থ হচ্ছে রিমেম্বার। টিচ, অন্যকে শেখানো, আর নিজে শেখানো ইংরেজি হচ্ছে কি লার্ন। তাহলে সবগুলো ভার্বেরই সাবজেক্ট, এই যে সাবজেক্ট নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করায়, যেমন এখানে কাজ করায় কাকে দিয়ে, এই যে এই বিষয়গুলোকে দিয়ে সে তার কাজ সম্পন্ন করে। দেখো মি, মি, দ্য গান, এ চাইল্ড, এ কাইট, মি, মি, এগুলোকে দিয়ে এই যে সাবজেক্টগুলো এই কাজগুলো সম্পন্ন করায়। তাহলে সাবজেক্ট অন্য কাউকে দিয়ে তার কাজ সম্পন্ন করালে সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। চলো আমরা কিছু পজিটিভ ভার্বের নন পজিটিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম এগুলো একটু নিয়ে আলোচনা করি। দেখো আমরা এখানে কয়েকটি ভার্ব লিখেছি, ইট, লার্ন, নো, ডাইভ, ফল, সি, রাইজ, রিমেম্বার এবং লাই। এই ইট মানে হচ্ছে খাওয়া, নিজে খাওয়া। ইট মানে হচ্ছে খাওয়া, সেটা নিজে খাওয়া, কিন্তু অন্যকে খাওয়ানো ইংরেজি কি ফিড, অন্যকে খাওয়ানো, অন্যকে খাওয়ানো। লার্ন মানে হচ্ছে নিজে শেখা, কিন্তু অন্যকে শেখানো কি টিচ। দেখো আমি কিন্তু লিখেছিল নন পজিটিভ ফর্ম, এগুলো কিন্তু পজিটিভ ফর্ম। দেখো নো, নো মানে কি নিজে জানা, কিন্তু অন্যকে জানানো কি, অন্যকে জানানো হচ্ছে ইনফর্ম। দেখো ডাইভ, নিজে ডুব দেওয়া, নিজে পানিতে ডুব দেওয়া, আর অন্যকে ডুবানোর ইংরেজি কি, অন্যকে ডুবানোর ইংরেজি হচ্ছে ডিপ। ফল, পড়ে যাওয়া, নিজে পড়ে যাওয়া, আর অন্যকে ফেলে দেওয়া ইংরেজি হচ্ছে ফেল। দেখো সি, সি মানে নিজে দেখা, আর অন্যকে দেখানো ইংরেজি হচ্ছে শো। রাইজ, ওঠা, নিজে ওঠা, আর অন্যকে উঠানো হচ্ছে রেইস। একইভাবে দেখো রিমেম্বার, রিমেম্বার মানে কি স্মরণ করা, মনে করা, নিজে মনে করা, স্মরণ করা, কিন্তু অন্যকে স্মরণ করানো হচ্ছে রিমাইন্ড। লাই, শোয়া, শুয়ে পড়া, সেটা নিজে শুয়ে পড়া, নিজে শোয়া, কিন্তু অন্যকে শোয়ানো ইংরেজি হচ্ছে লে। তা দেখো এগুলো হচ্ছে নন পজিটিভ ফর্ম, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। এই যে ভার্বগুলো, এই ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়, এই কারণে এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। আশা করি তোমরা পজিটিভ ভার্ব কি বিষয় এটা বুঝতে পেরেছো। আমরা এখন দেখব যে কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম হয় না। যে ভার্বগুলোর পজিটিভ ফর্ম হয় না সেই ভার্বগুলোর পূর্বে আমরা 5টি ভার্ব বসিয়ে সেটাকে পজিটিভ রূপ দান করব। কি কি? মেক, লেট, হ্যাভ, গেট এবং হেল্প। 5টা, মেক, লেট, হ্যাভ, গেট এবং হেল্প। এই 5টা ভার্ব বসিয়ে আমরা অন্যান্য ভার্বগুলো, যে ভার্বগুলোর পজিটিভ ফর্ম নেয়, সেই ভার্বগুলোকে পজিটিভ রূপ দান করব। 5টা ভার্ব কি কি? মেক, লেট, হ্যাভ, গেট এবং হেল্প। তাহলে চলো সেন্টেন্সগুলো দেখি। দেখো তোমরা, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, পজিটিভ রূপ নেই, সে সকল ভার্বের পূর্বে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এই যে 5টা ভার্ব বসিয়ে সে সকল ভার্বের পজিটিভ রূপ দেওয়া হয়, বা সে সকল ভার্বের পজিটিভ অর্থ প্রকাশ করা হয়। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই, পজিটিভ রূপ নেই, সেই সকল ভার্বের পূর্বে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এই 5টি ভার্বের যে কোনো একটি বসিয়ে সেই ভার্বের পজিটিভ অর্থ প্রকাশ করা হয়। দেখো এটা একটা ছন্দ আছে কিন্তু, মেক লেট, দেখো মেক ই, লেট টি, মেক লেট, হ্যাভ গেট, ই টি, মনে রাখার একটা ছন্দ আছে, মেক লেট, হ্যাভ গেট, অতিরিক্ত একটা হচ্ছে হেল্প। দেখো এখানে আমি প্রথমে মেক এবং লেট এই দুটার ব্যবহার দেখিয়েছি, এরপরে হ্যাভ এবং গেট এই দুটার ব্যবহার দেখিয়েছি। প্রথমে মেক লেটে আসো। দেখো
মেক এবং লেট, আমি কি লিখেছি, মেক অবলিক লেট, মেক এবং লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ মেক লেটের পর যদি একটা অবজেক্ট থাকে, সে অবজেক্টটা হইতে পারে ব্যক্তিবাচক, হইতে পারে বস্তুবাচক। দেখো লেখা আছে ব্যক্তি বা বস্তু, জায়গা সংক্ষিপ্ত দেখে শুধু ব্যক্তি বস্তু লিখেছি। তাহলে মেক এবং লেটের পরে যদি একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টটা ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে। এরপরে ভার্বের ভার্ব ওয়ান ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার দেখো স্ট্রাকচার, মেক অথবা লেট, দেখো মেক অথবা লেট, এরপর যদি একটা অবজেক্ট, সেই অবজেক্টটা ব্যক্তিবাচক হইতে পারে, বস্তুবাচক হইতে পারে, যে কোনো একটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্ব ওয়ান, এরপরে অতিরিক্ত অংশ ডট ডট ডট। কীভাবে দেখো, সেলিম, সেলিম বানানটা ভুল হয়েছে, সরি, সেলিম, দেখো সেলিম মেড মি ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে মেক আছে, এই যে মেকের পাস্ট ফর্ম মেড, মেক, মেড। সেলিম মেড মি, অবজেক্ট আছে, দেখো অবজেক্ট মি, অবজেক্ট মি, বস্তু সরি ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে প্রথমে মেক, মেক, মেকের পাস্ট ফর্ম মেড, পাস্ট ফর্ম মেড। এরপরে কি অবজেক্ট, অবজেক্ট কি মি, এটা কি অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। এরপরে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। এই যে দেখো ডু, ডু কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কারণ পাস্ট তো ডিড, তাহলে প্রেজেন্ট ফর্ম বসছে ভি ওয়ান, ভি ওয়ান ফর্ম। আবার রিপিট করি, মেক বা লেট, যে প্রথমে মেক, মেকের পাস্ট মেড, এরপরে অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে ভি ওয়ান। একইভাবে দেখো টিচার মেড হিম, এই যে মেড, মেকের পাস্ট মেড, এরপরে কি ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে দেখো রাইট, ভার্ব ওয়ান ফর্ম, ভি ওয়ান, এটাও ভি ওয়ান, এটাও ভি ওয়ান। এরপরে দেখো আই মেড দ্য মেশিন, দ্য মেশিন, এটা কি, এটা বস্তু, তার পূর্বে মেড আছে, মেকের পাস্ট ফর্ম মেড, দ্য মেশিন বস্তু, এখানে ওয়ার্ক, দেখো ভি ওয়ান। তাহলে এই দুটো সেন্টেন্সে ছিল কি, অবজেক্ট ছিল ব্যক্তিবাচক। এই সেন্টেন্সে অবজেক্ট কি, এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, এই যে বস্তুবাচক। তাহলে অবজেক্ট ব্যক্তিবাচক, বস্তুবাচক যেটাই হোক, ভার্ব কি হবে, ভার্ব ওয়ান ফর্ম বসবে। এরপর দেখো লেটে আসো, লেট, লেট মি গো হোম, দেখো লেট, এরপরে কি আছে মি, ব্যক্তিবাচক অবজেক্ট মি, এরপরে কি গো, ভি ওয়ান ফর্ম। আই অ্যাম লেটিং দ্য মেশিন, দেখো আই অ্যাম লেটিং, লেট, এরপরে দ্য মেশিন বস্তু, কুল, ভি ওয়ান ফর্ম। তাহলে আমাদের নিচের দুইটা হচ্ছে লেটের ব্যবহার, আর উপরের তিনটা হচ্ছে মেকের ব্যবহার। তাহলে মেক বা লেট, এরপরে একটা যদি অবজেক্ট বসে, সেটা ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, তারপরে ভি ওয়ান বসবে। এই যে মেড, ব্যক্তিবাচক ভি ওয়ান, মেড ব্যক্তিবাচক ভি ওয়ান, দ্য মেশিন বস্তুবাচক ভি ওয়ান, ব্যক্তিবস্তু যেটাই হোক ভি ওয়ান বসবে। একইভাবে লেট ব্যক্তিবাচক ভি ওয়ান, বস্তুবাচক ভি ওয়ান। আশা করি এই টুকটা বুঝছো তোমরা মেক লেটের ব্যবহার। এরপরে আসো হ্যাভ গেট, দেখো এখানে কিন্তু আমি মেক লেট একটা স্ট্রাকচার দিয়েই ব্যক্তিবাচক বস্তুবাচক দুটোই বুঝিয়ে দিছি, কিন্তু এখানে স্ট্রাকচার কিন্তু তিনটা। তার মানে এর ব্যবহারের সঙ্গে এই দুটোর ব্যবহার কি একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিভাবে দেখো, হ্যাভের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে ভি ওয়ান, হ্যাভের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে ভি ওয়ান, কিন্তু হ্যাভের পরে অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে কিন্তু ভি থ্রি। একটু কম্পেয়ার করো, হ্যাভ অবজেক্ট ব্যক্তিবাচক ভি ওয়ান, কিন্তু দেখো হ্যাভ অবজেক্ট বস্তুবাচক ভি থ্রি। আবার গেটে আসো, গেট অবজেক্ট বস্তুবাচক কি ইনফিনিটিভ, সরি একটু ভুল হয়েছে এখানে, এটা বস্তুবাচক না, এটা ব্যক্তিবাচক হবে। দেখো গেট অবজেক্ট ব্যক্তিবাচক ইনফিনিটিভ, কিন্তু গেটের পরে অবজেক্ট বস্তুবাচক হলে কিন্তু ভি থ্রি হচ্ছে। তাহলে পার্থক্যটা কি, সেটা হচ্ছে যখন বস্তুবাচক অবজেক্ট হবে এখানে হ্যাভ হোক আর গেট হোক, যখন আমাদের অবজেক্টটা বস্তুবাচক হবে সেটা হ্যাভ হোক আর গেট হোক, ভার্ব ভি থ্রি হবে। কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে হ্যাভ হইলে ভার্ব ওয়ান, গেট হইলে ইনফিনিটিভ। তোমরা জানো ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে হ্যাভের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে ভি ওয়ান, গেটের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ। কিন্তু এই দুটো ভার্বের পরে যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে কিন্তু ভি থ্রি। তাহলে এটার সঙ্গে এটার একটু কম্পেয়ার করো, এখানে মেক এবং লেট অবজেক্ট ব্যক্তি বস্তু যাই হোক ভি ওয়ান সবগুলো একই হয়েছে, কিন্তু এখানে কি দেখো হ্যাভ এবং গেট অবজেক্ট বস্তুবাচক হলে ভি থ্রি, হ্যাভ গেট উভয় ক্ষেত্রে সেম,
কিন্তু ব্যক্তিবাচকের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ব্যক্তিবাচক কি, হ্যাভের ক্ষেত্রে ব্যক্তিবাচক হলে V1 আর গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ। আসো উদাহরণে দেখো, মাই ফাদার হ্যাড মি, এই যে হ্যাভের পাস্ট হ্যাড, এরপরে কি ব্যক্তিবাচক, এই যে ব্যক্তিবাচক, তাহলে কি বসবে V1 বসবে, যে V1 বসছে। একইভাবে গটে আসো, অর্থাৎ গেট, টিচার গট হিম, গেটের পাস্ট গট, এরপরে কি ব্যক্তিবাচক। আমি কি বলেছি, গেটের পরে অবজেক্ট ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ হবে, এই যে ইনফিনিটিভ হয়েছে 2 প্লাস ভার্ব, এই যে ইনফিনিটিভ হয়েছে 2 প্লাস ভার্ব। তাহলে হ্যাডের পরে অর্থাৎ হ্যাভের পরে ব্যক্তিবাচক হলে ভার্ব 1, এই যে ভার্ব 1, কিন্তু গেটের পরে পাস্ট ফর্ম গট, এখানে গেটের পরে ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ। হ্যাভের পরে ব্যক্তিবাচক হলে V1, এই যে হ্যাভ ব্যক্তিবাচক V1, গেটের পরে ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ, এই যে গেট ব্যক্তিবাচক ইনফিনিটিভ। কিন্তু বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে দেখো, এখানে অবজেক্ট বস্তুবাচক, বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে হ্যাভ হোক গেট হোক ভার্ব 3, এই যে এখানে হ্যাড, এই যে এখানে গেট, হ্যাভের পাস্ট হ্যাড, গেটের পাস্ট গট, এরপরে টুথ, এটা বস্তুবাচক, এখানে দাকার, এটা কি বস্তুবাচক। দেখো এখানে এরপরে ফিল্ড, এটা V3 ফর্ম হয়েছে, এখানে রিপেয়ার, এটাও V3 ফর্ম হয়েছে। তাহলে আবার একটু রিপিট করি, হ্যাভের পরে ব্যক্তিবাচক হলে V1, গেটের পরে ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ, এই যে হ্যাভের পরে ব্যক্তিবাচক V1, গেটের পরে ব্যক্তিবাচক ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ টু ডু। কিন্তু বস্তুবাচকের ক্ষেত্রে হ্যাভ হোক গেট হোক V3, এই যে হ্যাভ, এই যে গেট, এই যে বস্তুবাচক, এই যে V3। তাহলে তোমরা মনে হয় এই যে প্রথম 4টা ব্যবহার মোটামুটি বুঝেছ। এই যে প্রথম 4টি পজিটিভ ভার্ব মেক, লেট, হ্যাভ, গেট সুন্দর করে বোঝানো হয়েছে। বাকি থাকলো কি হেল্প। চলো আমরা হেল্পটা এখন বুঝি। হেল্পের পরে কখনো বস্তুবাচক অবজেক্ট আসবে না, হেল্পের পরে সবসময় ব্যক্তিবাচক অবজেক্ট আসবে। হেল্প অবজেক্ট ব্যক্তিবাচক, হেল্পের পরে কখনোই বস্তুবাচক আসবে না। তাহলে গঠনটা দেখো, হেল্প প্লাস অবজেক্ট, সেটা কি বস্তুবাচক। এরপরে দেখো ভার্ব 1ও হইতে পারে, ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম, এটাও হইতে পারে, আবার ইনফিনিটিভ হইতে পারে। আমি এটা দিলেও কারেক্ট, এটা দিলেও কারেক্ট, যে কোনো একটা ফর্ম দিলেই কারেক্ট। হেল্পের পরে যখন ব্যক্তিবাচক অবজেক্ট হবে, এরপর আমি ভার্ব 1ও দিতে পারবো, ইনফিনিটিভও দিতে পারবো। দেখো হি ইজ হেল্পিং মি, এই যে হেল্পিং, হি ইজ হেল্পিং, এই যে হেল্পিং। এরপরে দেখো মি আছে ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক। এরপরে টাইপ, টাইপ হলে কি V1, আর টু টাইপ হলে কি ইনফিনিটিভ। বিষয়টা খেয়াল করো, হেল্পের পরে ব্যক্তিবাচক অবজেক্ট হলে V1ও হবে, ইনফিনিটিভ ফর্মও হবে। এই দেখো হি ইজ হেল্পিং, এরপরে ব্যক্তিবাচক, এটা ব্যক্তিবাচক, এটাও ব্যক্তিবাচক। আমি টাইপ V1, এটাও কারেক্ট, আবার টু টাইপ লিখলে এটাও কারেক্ট। তাহলে আশা করি তোমরা পজিটিভ ভার্ব রূপে এই যে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এর ব্যবহারটা বুঝতে পেরেছো। তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তারা প্রায়ই এই যে 5টা যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বকে নিয়ে বিভিন্ন প্রশ্ন সলভ করতে যায়, সমস্যায় পড়ো। তোমরা যখন সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট বা রাইটেজ অফ ভার্ব পড়তে যাও, তখন এই মেক, লেট, হ্যাভ, গেট এই ভার্বটা নিয়ে মাঝে মাঝেই এই ভার্বের ব্যবহার নিয়ে সমস্যায় পড়ো। তাহলে আশা করি আজকের পরে এই ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম হবে না। দেখো আমি একটি কথা বলতে এখানে ভুলে গিয়েছিলাম, সেটা একটু উল্লেখ করে দিই। এই যে সেন্টেন্সগুলো যেখানে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এগুলো ব্যবহার আছে, দেখো সেলিম, আবার লিখছি, সেলিম মেড মি ডু দ্য ওয়ার্ক আর টিচার মেড হিম রাইট অ্যান অ্যাপ্লিকেশান। সেলিম মেড মি ডু দ্য ওয়ার্ক, টিচার মেড হিম রাইট অ্যান অ্যাপ্লিকেশান। এই পজিটিভ ভার্বযুক্ত সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করার সময়, প্যাসিভ করার সময় দেখো আমরা দেখছি এখানে ডুর পূর্বে এই টু কিন্তু নাই, টু কিন্তু এখানে উজ্জ্ব আছে, টু এখানে উজ্জ্ব আছে। টিচার মেড হিম, দেখো এখানেও কিন্তু টুটা উজ্জ্ব আছে। তো যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু এই টুটা ধরে নিতে হবে, এই টু ধরে নিয়ে প্যাসিভ করতে হবে। যেমন আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করি, তাহলে এটা কি আমার সাবজেক্ট, এটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি অবজেক্ট। আমরা জানি অবজেক্টটা প্রথমে আসে, তাহলে আই, টেন্স কি পাস্ট, তাহলে কি হবে আই ওয়াজ, তারপরে কি মেকের পাস্ট পার্টিসিপল মেড, আই ওয়াজ মেড। এখন কিন্তু টুটা ধরে নিতে হবে, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক। দেখো আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, এরপরে বাই সেলিম।
আর বিষয়টা খেয়াল করো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভয়েস চেঞ্জে অবজেক্ট প্রথমে আসে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসলো ওয়াজ, মূল ভাবের ভিত্তি ফ্রম হয়, মেডের ভিত্তি ফ্রম মেড। এরপর দেখো ডু পূর্বে কিন্তু টু এখানে উজ্জ ছিল, আমি কিন্তু টু ধরে নিছি। ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু টুটাকে ধরে নিয়ে আমাকে প্যাসিভ করতে হবে। তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই সেলিম। একইভাবে এখানে আসো, এখানে কি সাবজেক্ট টিচার, ট্রানজিটিভ ভার্ব মেড, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে প্রথমে কি আসবে? হি, এখানে ঘটনা পাস্ট, তাহলে হি ওয়াজ, মেডের পাস্ট পার্টিসিপল মেড, হি ওয়াজ মেড। এখন রাইটের পূর্বে টু ধরে নিতে হবে, তাহলে হি ওয়াজ মেড টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন বাই টিচার। দেখো এখানে টু কিন্তু উজ্জ ছিল, আমি কিন্তু টু ধরে নিয়ে প্যাসিভ করছি। তাহলে এটা একটু মাথায় রেখো যে পজিটিভ ভার্বযুক্ত যে সেন্টেন্সগুলো আমরা যখন ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই যে ভার্বগুলোর পূর্বে টু উজ্জ ছিল সেই ভার্বগুলোর পূর্বে টু ধরে নিয়ে আমরা প্যাসিভ করব। তাহলে আশা করি পজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের যাবতীয় সমস্যার সমাধান হয়েছে। আর মনে হয় ভর্তি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় যখন আমরা গ্রামার করতে যাবো এগুলো নিয়ে প্রবলেম হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।